নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিজ লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য রসালো বোঁদের রেসিপি নিয়ে এসেছি। এই রসালো বোঁদেটা খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায়, আর খুব সামান্য কিছু উপকরণ লাগে এই সুন্দর রসালো বোঁদে তৈরি করতে। চলো তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রান্নাঘরে গিয়ে আমরা আজকের রেসিপিটাকে শুরু করে দিই। একটা বড় বাটির মধ্যে আমি 1 কাপের মতো বেসন নিয়ে নিলাম। এটা একটু বড় সাইজের কাপ ব্যবহার করছি। যে কফি মগে আমরা কফি খাই সেই কফি মগের 1 মগ বেসন নিয়ে নিয়েছি। এই কাপ মেপেই কিন্তু জল আমি এর মধ্যে দেব। একবারে সব জল দিয়ে দেব না, অল্প অল্প করে জল দিয়ে আমরা একটা ব্যাটার তৈরি করব। আর ব্যাটার তৈরি করার আগে এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি আমি ব্যবহার করেছি, তোমরা চাইলে 1 চামচ থেকে 2 চামচের মতো হোয়াইট অয়েলও দিতে পারো। আবার হোয়াইট অয়েল ঘি দুটোকেই স্কিপ করে শুধুই এটাকে ব্যাটার তৈরি করতে পারো জল দিয়ে। তেল বা ঘি যদি ইউজ করো তাহলে বোঁদেটা কিন্তু খেতে একটু বেশি ভালো হয়। দেখো আমি অল্প অল্প করে জল দিচ্ছি, একবারে জল আমি দেব না। বেশি জল যদি একবারে পড়ে যায় তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। চলো তাহলে আমরা একটা ব্যাটারটা তৈরি করে নিই, তারপরে তোমাদের সামনে আসছি আবার আমি। ব্যাটার তৈরি করার সময় অনেকক্ষণ ধরে কিন্তু ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। যেরকম করে আমি ফেটাচ্ছি ঠিক এইভাবে করেই কিন্তু ফেটিয়ে ফেটিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে। প্রায় ব্যাটারটা তৈরি হয়ে এসছে আমার, আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে গুলে নিলেই ব্যাটারটা একেবারেই রেডি। দেখো ব্যাটার কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এখন এটাকে আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে বোঁদেটা বানাবো। আর এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে একটু বেকিং সোডা। বেকিং সোডা দিলে বোঁদেটা খুবই ভালো হয় খেতে, সেই জন্য চেষ্টা করবে সামান্য পরিমাণে একটু বেকিং সোডা দিয়ে এটাকে রেস্টে রেখে দিতে। অন্ততপক্ষে ঢাকা দিয়ে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেবে। ব্যাটারটা একটু রেস্টে থাক, ততক্ষণ অপর দিকে আমরা শিরা তৈরি করে নিই। 1 কাপ আর হাতা দিয়ে 2 হাতার মতো চিনি দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো জল। এখন এটা আমরা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণে এলাচের দানা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে কেসার ফুড কালার। আমার কাছে যেহেতু কেসার নেই সেই জন্য আমি অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি। তোমাদের যদি কেসার থাকে তাহলে অবশ্যই কেসার দিও। এর মধ্যে সামান্য একটু কেসারের এসেন্স দিচ্ছি। এখন শিরাটাকে আমরা গ্যাসটাকে মিডিয়ামে রেখে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেব। মোটামুটি একটু ঘনত্বের দিকে শিরা তৈরি করব, খুব বেশি ঘন করব না, তবে মোটামুটি একটু ঘন করব। তোমরা দেখতে থাকো আমি কতটা ঘন শিরা তৈরি করছি। দেখো বোঁদের শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর শিরাটা যখন তৈরি হবে তখন এর মধ্যে লেবুর রস বা ভিনিগার যে কোনো একটা দিয়ে দিও, তাহলে শিরাটা ক্রিস্টালাইজ হয়ে যাওয়ার যে ব্যাপার সেটা কিন্তু হবে না। এইরকম চকচকে শিরা। বোঁদেটা ভাজার জন্য আমি হোয়াইট অয়েল ব্যবহার করছি। বোঁদের জন্য কিন্তু অবশ্যই হোয়াইট অয়েলটাই লাগবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলের সাথে আমি এর মধ্যে 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এইরকম একটা ঝাঁঝরি হাতা সবার বাড়িতেই থাকে। আরেকটা হাতা দিয়ে আমি ঝাঁঝরিটার ওপরে ব্যাটার দিয়ে দিলাম, আর ঝাঁঝরির ফুটোটা দিয়ে দেখো কি সুন্দর বোঁদেগুলো পড়ছে। আর মিডিয়াম ফ্লেমে কিন্তু বোঁদেগুলো ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে পারে বোঁদেগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে। সেজন্য গ্যাসটাকে মিডিয়াম টু স্লোতে রেখে এইভাবে করে বোঁদেগুলোকে ভেজে নেবে। এইরকম হাতা যদি না থাকে তাহলে প্লাস্টিকের বাইরে থেকে যে খাবার আসে, অনেক সময় বিরিয়ানি বা চিলি চিকেন, চাউমিন বাইরে থেকে আমরা কিন্তু খাবার অর্ডার করি, তার জন্য আমাদের একটা সাদা রঙের বাটির মধ্যে সেই খাবারগুলো আসে। সেই বাটিগুলোর তলাতে যদি ছোট ছোট করে ছিদ্র করে দাও, তাহলে সেই বাটির মধ্যে যদি ব্যাটারটা ফেলে দাও এইরকম তেলের উপরে ধরলে তার মধ্যে থেকেও কিন্তু ছোট ছোট বোঁদের মতো এরকম বেসনগুলো পড়বে, তাতেও তোমাদের কাজটা কিন্তু হয়ে যাবে। দেখো বোঁদেগুলো ভাজা হয়ে গেছে। আমি আস্তে আস্তে করে তেল থেকে সমস্ত বোঁদেগুলোকে তুলে নিচ্ছি। ঠিক এইভাবে করেই কিন্তু বাকি সব বোঁদেগুলোকে আমি ভেজে নেব।
প্রথম লটের বোঁদেগুলো সব ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে করেই আমি সেকেন্ড ব্যাচের বোঁদেগুলো ভেজে নেব। আমি যেভাবে বোঁদেগুলো ভাজছি তোমরাও ঠিক সেম প্রসেসটা ফলো করে বোঁদেগুলো ভেজে নিও। আর সমস্ত বোঁদে ভাজতে যেহেতু অনেক টাইম লাগবে সেই জন্য তোমাদের আমি কিছুটা দেখিয়ে দিলাম। বাকি আমি সমস্ত বোঁদেগুলো ভেজে তারপরে তোমাদের সামনে আবার ফেরত আসবো। তেলের উপরে আমি ঝাঁঝরি হাতাটা ধরলাম, এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি লাল রঙের ব্যাটার। দেখো ঝাঁঝরি হাতার ফাঁক দিয়ে বেশ সুন্দর ছোট ছোট লাল রঙের বোঁদেগুলো তেলের মধ্যে পড়ছে, খুব সুন্দর লাগছে দেখতে। এইভাবে করেই কিন্তু লাল বোঁদেগুলোকেও ভেজে নেব। আবার লাল বোঁদের জায়গায় তোমরা সবুজ বোঁদেও বানাতে পারো। একইভাবে সবুজ রং একটুখানি মিশিয়ে দিলে সেটা সবুজ বোঁদে হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর কালারফুল বোঁদেগুলো তলাতে পড়ে যাচ্ছে এবং এগুলোকে আমরা ভেজে তুলে নিচ্ছি। চলো দেখো সমস্ত লাল বোঁদে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এই লাল বোঁদেগুলোকে তুলে আমি হলুদ বোঁদের পাশে রেখে দিচ্ছি, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা বেশ সুন্দর লাল আর হলুদ বোঁদেগুলো সব ভাজা হয়ে গেছে। আর অন্যদিকে কিন্তু শিরাটাও আমার অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন এই বোঁদেগুলো নিয়ে আমি শিরাটার মধ্যে দিয়ে দেব। আর শিরাটাকে অবশ্যই একটু গরম করে নিতে হবে। এইভাবে গরম করে ঢাকা দিয়ে আমরা বোঁদেগুলোকে অন্ততপক্ষে 15 থেকে 20 মিনিট শিরার মধ্যে রেখে দেব। চলো তাহলে আমরা ভালো করে চামচ দিয়ে সমস্ত বোঁদেগুলোকে শিরার মধ্যে ডুবিয়ে দিই, তারপরে 15 মিনিট আমরা ঢাকা দিয়ে অপেক্ষা করব। বোঁদেগুলো ছাড়ার পরে শিরার মধ্যে অল্প একটু সময়ের জন্য মিনিট 2-3 জন্য গ্যাসটা জ্বালিয়ে দেবে। একটু গরম হলে পরে দেখবে বোঁদেগুলো সব শিরা টেনে নিয়েছে। দেখো আমরা এখন ঢাকা দিয়ে এটাকে রেখে দিচ্ছি। 20 মিনিট পর ফেরত এলাম। সমস্ত বোঁদের শিরা কিন্তু টেনে নিয়েছে আর একটু সাইজেও বড় হয়ে গেছে। চলো এবার এগুলোকে পরিবেশন করে দিই। এই দেখো তৈরি হয়ে গেছে রসালো বোঁদে। কেমন লাগলো রেসিপি? সামনে তো পুজো আসছে, যে কোনো দিন সকালে লুচি তরকারির সঙ্গে এই বোঁদেটাকে কিন্তু রেসিপিতে রেখো। আশা করি খেয়ে সবাই ভালো বলবে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো। আজকের মতো আসি, অন্যদিন হাজির হয়ে যাব আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।